আজ ভারতের বন্ধু দেশগুলিকে অপারেশন সিঁদুরে সাফল্য ব্যাখ্যা করবে প্রতিরক্ষা মন্ত্রক। অপারেশন সিঁদুরে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সমর্থন করেছে বেশিরভাগ দেশ। আর আজ ভারতের বন্ধু দেশগুলিকে অপারেশন সিঁদুরে সাফল্য ব্যাখ্যা করবে প্রতিরক্ষা মন্ত্রক। পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত এই অপারেশন সিঁদুরের মাধ্যমে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে লড়াই লড়েছে তাকে সমর্থন জানিয়েছে বেশিরভাগ দেশই। আর আজ সেই অপারেশন সিঁদুরেরই সাফল্য ব্যাখ্যা করবে প্রতিরক্ষা মন্ত্রক ভারতের বন্ধু দেশগুলির কাছে। সামরিক শক্তিতে ভারতের কাছে নাস্তানাবুদ হয়ে এবার হ্যাকারদের ময়দানে নামালো পাকিস্তান। এই কাজে তারা ব্যবহার করছে ডান্স অফ দ্য হিলারি নামের এক ভয়ঙ্কর ম্যালওয়্যারকে। সাইবার বিশেষজ্ঞদের মতে এ ধরনের ম্যালওয়্যার হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং মেলের মাধ্যমে যে কোনো পেশার মানুষের ব্যক্তিগত ও ব্যাংকিং ডেটা চুরি করে নিতে পারে। এ বিষয়ে পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে বার্তা দেওয়া হয়েছে তাদের এক্স হ্যান্ডেলে। आपने देखा कि ये जो एक्टिविटीज चल रही हैं 3-4 दिन से, ये कोई वॉर से कम नहीं है। সংঘর্ষ বিরতির আগে অবধি পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আর ভারতের থেকে ধারে ধারে পিছিয়ে থাকায় বারবার কুকর্মের মধ্যে দিয়ে আঘাত আনার চেষ্টা করছে পাকিস্তান। বারবার সাইবার অ্যাটাকের চেষ্টা করছে পাক হ্যাকাররা। ডান্স অফ দ্য হিলারি নামে এক ভয়ঙ্কর ম্যালওয়্যারকে কাজে লাগানোর চেষ্টা করছে তারা। পাকিস্তানের সাইবার হ্যাকারদের কবলে কিন্তু আসতে চলেছে ভারতীয় নাগরিকরা, এবং সেই বিষয়ে ইতিমধ্যে সতর্ক করা হচ্ছে। যে বিষয়ে জানা যাচ্ছে যে হ্যাকাররা চেষ্টা করছে ভারতীয় নাগরিকদের তথ্য হাতিয়ে নেওয়ার, এবং এক্ষেত্রে কিন্তু পাঞ্জাব পুলিশ গোটা বিষয়ে সতর্ক করলো নাগরিকদের। এক্স হ্যান্ডেলে পাঞ্জাব পুলিশের তরফে সতর্ক করে বলা হয়েছে, পাকিস্তানের হ্যাকাররা ডান্স অফ দ্য হিলারি নামে একটি ভয়ঙ্কর ম্যালওয়্যার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেলের মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভারতীয়দের নিশানা করার চেষ্টা করছে। এই ম্যালওয়্যার আপনার ব্যাংকিং সংক্রান্ত তথ্য, পাসওয়ার্ড ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে আপনার ডিভাইসের কন্ট্রোল নিয়ে নিতে পারে। কোনো অজানা লিংক বা সন্দেহজনক মেসেজে ক্লিক করবেন না। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। কিভাবে ডান্স অফ দ্য হিলারি ম্যালওয়্যার ভারতীয়দের মোবাইলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে? যে কোনো যুদ্ধের সময় আগে আমাদের ডিজিটাল অ্যাটাকটা হয়, এবং মানুষ এখন সমস্ত ভিডিও লিঙ্ক ক্লিক করছে। যেখান থেকেই একটা যুদ্ধ নিয়ে খবর আসছে, মানুষ সঙ্গে সঙ্গে ক্লিক করছে। যে মুহূর্তে ক্লিক করবে সেই মুহূর্তে কিন্তু মোবাইলটা কম্প্রোমাইজ হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে, এবং পুরো মোবাইলটার কন্ট্রোল কিন্তু হ্যাকার কাছে চলে আসবে। তাদের মেইন টার্গেট হচ্ছে তথ্য চুরি করা। মানে যদি কোনো ডিফেন্সের কোনো খবর পাওয়া যায় বা কোনো কনফিডেন্সিয়াল ডকুমেন্ট পাওয়া যায়। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি কৌতূহল দেখিয়ে অজানা ফাইল ডাউনলোড করলে গুপ্তচর বৃত্তি শুরু করে দেবে ডান্স অফ দ্য হিলারি। অনেকটা ভিডিও গেমের ধাঁচে এই ধরনের ম্যালওয়্যার ফাইল তৈরি করা হয়। ছবির সঙ্গে অ্যাটাচ করা হয় টেক্সট। সেই ফাইলে কেউ একবার ক্লিক করলে নিঃশব্দে ওই ম্যালওয়্যার সংশ্লিষ্ট ডিভাইসে ভাইরাস ইনস্টল করে দেয়। এর ফলে হ্যাকাররা ওই ফোনের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেন। কশন যেটা রাখা উচিত যে কোনো আননোন যে সাইট থেকে বা লোকের থেকে যদি কোনো অ্যাকসেপ্ট কোনো কিছু আসে, যে ফাইল বা লিঙ্ক বা কিছু, সেগুলো একদমই না ক্লিক করা বা সেগুলো তাড়াতাড়ি সাইবার সেলের জন্য রিপোর্ট করে দেওয়া। কোনো খুব আননোন সাইট যেখানে কোনো এক্সট্রা প্রলোভন পাওয়া যাচ্ছে, কোনো লোন হলো বা কোনো সস্তায় কোথাও ট্রাভেল করানো হচ্ছে বা কোনো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, সেই ধরনের দিক থেকে বিরত থাকা। আমার মনে হয় নেক্সট 7 দিন বা 10 দিন এটা খুব কশাস থাকা উচিত। সপ্তাহ দুয়েক আগেও ভারতের ওপর সাইবার আক্রমণের চেষ্টা করেছিল পাকিস্তান। পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য ও আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ।